মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীতে যত আল্লাহর জাকির আছে, ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আবেদ বলেন, জাহেদ বলেন, তাদের সারা জীবনের যত জিকির আছে, সমস্ত সারা জীবনের আল্লাহর জিকির একটা দাড়ি পাল্লায় তুলে দাও, আর হুসাইন হুজুরের কারবালায় রাতের বেলায় আল্লাহর জিকির কার একটা দাড়ি পাল্লায় তুলে দাও, আমার আল্লাহ কারবালায় হুসাইন হুজুরের জিকিরকে আল্লাহ ভারী করে দেবে। এমনি মানুষ যদি খাজা হুজুর জিকির করলে যদি আমার আল্লাহ সাড়া দেয়, হুসাইন জিকির করে নে, হুসাইন আল্লাহকে স্মরণ করে নে, হুসাইন আল্লাহকে ডাকে নে। তাই যেমন তুমি আমি জিকির করলে আল্লাহ জিকির করে, হুসাইন জিকির করলে তো আল্লাহ জিকির করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুসাইনের জিকির শুধু দুনিয়ায় নয়, হযরত হুসাইন হুজুরের জিকির আসমানেও হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই খবরদার মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, কোনো সংকোচ রাখবেন না। জিকিরে হুসাইনের মাহফিল করেছেন, মুহররমের মাহফিল করেছেন, জিকিরে হুসাইন করা, হুসাইন হুজুরকে মহব্বত করা, এগুলো আমল নয়, এগুলো ঈমান। জিকিরে হুসাইন, হুসাইন হুজুরের মহব্বত আইনে ঈমান করে দিয়েছে, এ আমল নয়, আমল নয়, আল্লাহ ঈমান করে দিয়েছে। হুসাইন ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুসাইন ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সমাজে একটা জিনিস প্রচার হয়ে গেছে কি, যারা বেশি হুসাইন হুসাইন করে, যারা বেশি হাসান হাসান করে, যারা বেশি ফাতেমা ফাতেমা করে, যারা বেশি আলী আলী করে, এরা হচ্ছে শিয়ার লোক, এরা শিয়া খাসার লোক, এরা শিয়ার লোক। এ আমাদের সমাজে এটা হুজুরের দুশমনেরা চালু করেছে। না না, হুসাইন হুজুরের মহব্বত শিয়া সুন্নি বলে নয়, যারাই মুস্তাফাকে মহব্বত করে, মুস্তাফার মালিক আল্লাহকে মহব্বত করে, খোদার কসম তারাই তো হাসান হুসাইনকে মহব্বত করে। এ শিয়া সুন্নি নয়, আমাদের সমাজে হয়ে গেছে। মোল্লা মৌলবীরা ছড়িয়ে দিয়েছে, বেশি হুসাইন হুসাইন করবে বলে শিয়া, শিয়া শিয়া টান আছে জানো, এ মাথায় ঢুকতে দিয়েছে। হুসাইনের মহব্বত, হুসাইনের জিকির, হুসাইন হুজুরের আলোচনা, এ শিয়াও নয়, সুন্নিও নয়। যারাই আল্লাহর রাসূলকে মহব্বত করে তারাই তো হুসাইনকে মহব্বত করে। ওলিরা মহব্বত করতেন, সাহাবারা করতেন, খুদ রাসূলুল্লাহ হাসান হুসাইনকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হুজুরের গোলাম, আমরা কি মহব্বত করব না? জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুসাইন হুজুরের মহব্বত দিলে পয়দা করতে হবে। কি করে মহব্বত পয়দা হবে? যে কোনো ব্যাপারে মহব্বত পয়দা করতে গেলে তার ব্যাপারে যে জিনিসটার মহব্বত বান্দাদের অন্তরে দিলের মধ্যে পয়দা করতে চান, সেই জিনিসটার ব্যাপারে বারবার বান্দাদের করে বলতে হবে। তার ফজিলতের কথা, তার রুতবার কথা, তার হাইসিয়াতের কথা, তার বুলন্দির কথা, তার মার্তাবার কথা, তার মর্যাদার কথা বেশি বেশি করে বান্দাদের শোনাতে হবে। দিলের মধ্যে হাল পয়দা হবে, দিলের মধ্যে নূর পয়দা হবে, ওই দিলে হাসান হুসাইনের মহব্বত আল্লাহ দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সেই তো নবী বলে আমাকে মহব্বত করবে, যে নবীকে মহব্বত করবে সেই তো আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাদের করে জান্নাত দান করে দেবে। হুসাইন হুজুরের মহব্বত করতেই হবে, এই ঈমান। এ খালি ওই মুহররম মাস হলো হুসাইন হুজুরের জিকির হয়ে গেল, বাস কথা শেষ না। দিলের মধ্যে পুরাপুরি জায়গা হযরত হুসাইন হুজুরকে আমাদের দিতে হবে, পুরা জায়গা দিতে হবে। একটু আটখানা সামান্য না, না পুরা। হুসাইন হুজুরের মহব্বত আমার আল্লাহ আমাদের আইনে ঈমান করে দিয়েছেন, আমাদের ঈমান বানিয়ে দিয়েছেন। মাথায় ঢুকছে? এ তো নসিবের ব্যাপার। কিসের ব্যাপার? নসিবের ব্যাপার। আল্লাহ যদি দিল পরিবর্তন করে মহব্বতে হুসাইন ঢুকবে, দিল যদি পরিবর্তন না হয় হুজুরের মহব্বত ঢুকবে না। একটা লোক প্লেন তৈরি করেছে। কি তৈরি করেছে? প্লেন। মোবাইল তৈরি করেছে। কি তৈরি করেছে? মোবাইল।
আরে বাপরে, বিশাল বড় পিলার বিহীন হাওড়া ব্রিজ তৈরি করেছে। প্লেন তৈরি করলো, মোবাইল তৈরি করলো, কোনো পিলার নেই। সারা পৃথিবীর মানুষ এখনো মাথা খারাপ যে কি করে হাওড়া ব্রিজটা আছে, পিলার ছাড়া হাওড়া ব্রিজ। কত জ্ঞানী বলেন তো, জ্ঞান কি কম? প্রচুর জ্ঞানী মানুষ দিনের শেষে খাতাকে সামনে রেখে নিজেই তৈরি করে মাথা নত করে বলে এই আমার মাবুদ। কি বলছে? গাইরুল্লাহ। কাকে মাবুদ বলছে? গরুকে ধরে বলে আমার মাবুদ, ছাগলকে ধরে বলে আমার মাবুদ, গাছকে বলে আমার মাবুদ, বট গাছকে বলে আমার মাবুদ। তৈরি করেছে কি? মোবাইল। মাবুদ বলছে কাকে? গাছকে। তৈরি করেছে কি? প্লেন। মাবুদ বলছে কাকে? গরুকে। তৈরি করেছে কি? হাওড়া ব্রিজ। আর মাবুদ বলছে কাকে? একটা পাথরকে। এ তো কপালের ব্যাপার। উল্টো দিকে ভ্যান চালায়, জিজ্ঞাসা করে মাবুদকে বলে আল্লাহ। টিপ সই মারে, ছাপ মারে, টিপ ছাপ মারে, সই করার ক্ষমতা নেই, বলে মাবুদকে, বলে মাবুদ তো আমার আল্লাহ। এ তো নসিবের ব্যাপার। আল্লাহ কারো দিল খুলবে, তার অন্তরে গিয়ে হুসাইন হুজুর ঢুকে যাবে, আল্লাহ ঢুকে যাবে, রাসূলুল্লাহ ঢুকে যাবে। আর জুনায়েদ যদি এখান থেকে সিরাপ ফাটিয়ে ফেলে না, চিল্লে সিরাপ ফাটিয়ে ফেলে, তথাপি কোনো কাজ হবে না। কারণ রাসূলুল্লাহর ওয়াজ শুনেছে, হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাও পরিবর্তন হয়নি। সবচেয়ে বেশি কঠিন হুজুরকে অত্যাচার করেছে মদিনা শরীফ আব্দুল্লাহ ইবনে উবাই, জগৎ বিখ্যাত মুনাফিক ছিল। ও মুনাফিক হয়ে কবরে চলে গেছে, জাহান্নামী হয়ে কবরে চলে গেছে। তাহলে কি বোঝা গেল? কি হলো? লোক এসুক, তারপর চেপে বসে। এখন তো লোক নেই, কেন মানুষকে ডিস্টার্ব করি? শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের ওয়াজ শুনেছে, কারবালার জমিনে পরিবর্তন হয়নি। হুসাইন হুজুরের নানার ওয়াজ শুনেছে মসজিদে নববী শরীফে বসে, পরিবর্তন হয়নি। তাই জুনায়েদ যদি মনে মনে করে আমার ওয়াজ শুনবে সব নামাজি হয়ে যাবে, পরেশগার হয়ে যাবে, হুসাইন হুজুরের মহব্বত, হুজুরের মহব্বত, আল্লাহর মহব্বত, শরীয়ত অনুযায়ী চলবে, এ একদম ভুল চিন্তা ভাবনা। এ তো আল্লাহর কারাম হবে, জুনায়েদের ওয়াজ শুনবে কারো দিল পরিবর্তন হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের দু একটা কথা শুনিয়ে দিয়ে যাই। দিলের মধ্যে হুসাইন হুজুরের জায়গা তৈরি করেন, হুসাইন হুজুরের ভালোবাসা তৈরি করেন। জেনে রেখে দেবেন, নবী তারাই পাবে যারা হুসাইনকে পাবে। যারা হুসাইন হুজুর পাবে না তারা নবী পাবে না, যারা নবী পাবে না তারা আল্লাহ পাবে না, যারা আল্লাহ পাবে না কুল কায়নাতের কিছুই পাবে না। যদি কুল কায়নাত পেতে চাও, জান্নাত পেতে চাও, দিদার পেতে চাও, পুলসিরাত পার হতে চাও, সাফায়াত পেতে চাও, জান্নাতে আল্লাহ পেতে চাও, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাও, একটা কাজ করতে হবে, আল্লাহ হাসিল করতে হবে। আল্লাহ পেতে গেলে কি করতে হবে? খবর নিয়ে দেখে যাও। রাসূলুল্লাহ পেতে হবে, রাসূলুল্লাহ পেতে গেলে কি করতে হবে? খবর নিয়ে দেখে যাও। হুসাইন পেতে হবে, আর হুসাইন যারা পেয়ে যাবে, আমার আল্লাহ পাক টেকনিক্যালি অনুযায়ী যারা হুসাইন পেয়ে যাবে, আমার আল্লাহ তাদের করে কুল কায়নাত দান করে দেবে। হুসাইন যারা পেয়ে যাবে সে নবী পাবে, যে নবী আল্লাহ। হুসাইন পেলে কুল কায়নাত পেয়ে যাবে। তাই দিলের মধ্যে হুসাইন আমাদের পয়দা করতে হবে। আমি একটা আয়াত পাঠ করেছি, এইটার উপরে হুসাইন হাসিল করতে হবে, হুসাইন হুজুরের ব্যাপারে আমি আপনাদের দু এক কথা বলবো, দু এক কথা শোনাবো। একটা আয়াত পাঠ করেছে, আমার আল্লাহ কোরআনে বলছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন আমি যখন ইরাদা করি কিছু জিনিস তৈরি করার, আল্লাহ ঘটনা শোনাচ্ছেন, আমি যখন ইরাদা করি কিছু জিনিস তৈরি করার, আমি বলি কুন। কি বলি? কুন। বলার সাথে সাথে ফায়াকুন, সেটা তৈরি হয়ে যায়। কুন বলতে গেলে দুটো অক্ষর লাগে। কটা? দুটো। একটা হচ্ছে কাফ আর একটা নুন। কাফ আর নুন। যখন কাফ ধরেন ডান দিকে ছিল আর নুন যখন বাঁ দিকে ছিল, যখন কাফ আর নুন মেলে নে, তখন কি কিছু সৃষ্টি ছিল? চলে বলেন, তখন কি কিছু সৃষ্টি ছিল? তখন কে ছিল? বলেন, কে ছিল? আপনারা
বিরক্ত হচ্ছেন? আমার আওয়াজ শুনছেন আপনারা? কাফ আলাদা, নুন আলাদা। তখন কি ছিল? আল্লাহ। কেন কোন আল্লাহ কোনদিন বলেনি, কিছুই ছিল না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ ইরাদা করলেন কাফ আর নুনকে আমি মিলাবো। কাফ আর নুনকে আমার আল্লাহ পাক মিলাবার ইরাদা করলেন। কাফকে আল্লাহ ডান দিক থেকে নিয়ে এলেন, নুনকে আল্লাহ বাঁ দিক থেকে নিয়ে এলেন, কাফ আর নুন মিলিয়ে দিলেন। যখনই কাফ আর নুন মিলে গেল, আমার আল্লাহ প্রথম সৃষ্টি তৈরি করে ফেললেন। এখন কি তৈরি করলেন? আয়াতে আছে, আল্লাহ বলছেন ইজা আরাদা শাইয়ান, আমি যখন ইরাদা করি শাইয়ান, কোন জিনিস তৈরি করার, কোন শায়কে তৈরি করার ইরাদা যখন করি, আমি বলি কুন। ইরাদা চাওয়াকে বলে। কাকে বলে? যে আমি চাই, আমি চাই, আমি চাই আমার ছেলেটা ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, আমি চাই আমার দুতলা বাড়ি হয়ে যায়, আমি চাই। যে জিনিসটা আমরা চাই সেটা আমরা পছন্দ করি না অপছন্দ করি? জোরে বলো। পছন্দ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জমিন আল্লাহ তৈরি করেছে, আসমান আল্লাহ তৈরি করেছে, পাহাড় আল্লাহ তৈরি করেছে, পর্বত আল্লাহ তৈরি করেছে, হাওয়া আগুন মাটি পানি আল্লাহ তৈরি করেছে, জান্নাত আল্লাহ তৈরি করেছে, মালায়েকা আল্লাহ তৈরি করেছে, জিবরাইল আল্লাহ তৈরি করেছে। আল্লাহ পাক বলেছেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমস্ত জাহানের মালিক আল্লাহ, সবকিছু মালিক আল্লাহ, সবকিছু আল্লাহ তৈরি করেছে। সেই সবকিছু তৈরি করাতে আল্লাহ বলেছে কুন, আল্লাহ বলেছে কুন। এ নবীর উম্মত উম্মতিরা, এই সব জিনিসের আগে যেটা প্রথম তৈরি করেছে ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন, আমার আল্লাহ প্রথম তৈরি করেছে। আমাদের মেনে নিতে হবে, আমাদের জেনে নিতে হবে, আমাদের ভেবে নিতে হবে, যে জিনিসটাকে আল্লাহ প্রথম তৈরি করলেন ওটাই আল্লাহ সবচেয়ে প্রিয়, ওটাই আল্লাহর ইরাদা, ওটাই আল্লাহর চাওয়া, ওটাই আল্লাহর চাহাত। হে নবীর উম্মত উম্মতিরা, কি তৈরি করেছে? হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলের আগে আমার আল্লাহ পাক কি তৈরি করেছে? হুজুর বললেন আউওয়ালা মা খালাকাল্লাহু নূরে, সকলের আগে আমার নূরকে তৈরি করেছে। এই জন্য সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে যে আমার আল্লাহ প্রথম কুন বলেছে, কুন বলার সাথে সাথে ফায়াকুন, হাবিবুল্লাহ তৈরি হয়ে গেছে। প্রথম কুন বলে আমার আল্লাহ কি তৈরি করেছে? রাসূলুল্লাহ হুজুর পাক তৈরি করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আল্লাহ কুন বলেছে, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে গেছে। এখন কুন বলার আগে সত্যিকারেরই কিছু ছিল নি না ছিল? কারণ কিছু তো একটা ছিল যাকে আল্লাহ বলল হও। যদি কিছুই না থাকতো তাহলে আল্লাহ কাকে বলল কুন? কুন মানে হয়ে যাও। যদি কিছুই না থাকে তাহলে আল্লাহ পাক বললেন কাকে যে আব হো যাও? এটাও তো একটা চিন্তা ভাবনা করার দরকার আছে না নেই? কিছু তো একটা ছিল যাকে আল্লাহ বললেন এবার হয়ে যাও। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের দিলে হাজার রকমের চাওয়া আছে। আমরা আমাদের চাওয়াগুলো দিলের মধ্যে লুকিয়ে রাখি। আমার ছেলে ডক্টর হবে এটা আমরা চাই, কিন্তু দিলের মধ্যে লুকানো থাকে। 20 বছর পরে তারপরে ডক্টর হলো, নিজের চাওয়া দিলের মধ্যে ছিল সেটা জাহির হয়ে গেল, ছেলে ডক্টর হয়ে গেল। আমার চাওয়া দিলের মধ্যে আছে দুতলা বাড়ি হোক। 20 বছর পরে খাটাখাটনি করে দুতলা বাড়ি করলাম, দিলের মধ্যে বাড়ি হওয়াটা চাহাত ছিল, ওটাই 20 বছর পরে জাহির হয়ে গেল। ওই রকম দ্বারা আমার আল্লাহ তো জিসম থেকে পাক, আমার আল্লাহ তো জিসম থেকে পাক। আল্লাহ আল্লাহর
চাওয়া পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যেমন আমরা আমাদের চাওয়াগুলো দিলের মধ্যে লুকিয়ে রাখি, বাতিনিতে দিলের মধ্যে লুকিয়ে রাখে। আমার আল্লাহ আল্লাহর চাওয়াটা দিলের মধ্যে লুকিয়ে রেখে, আল্লাহর চাওয়াটা আল্লাহ মাফ করেন, আল্লাহর চাওয়া পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ পাক একদিন ইরাদা করলেন যে পর্দা থেকে আমার চাওয়াকে জাহির করব। জাহির করার ইরাদা করে কাফ আর নুন মিলিয়ে দিলেন, কুন বলে দিলেন, ফায়াকুন। হাবিবুল্লাহ আল্লাহর চাঁদ তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? রাসূলুল্লাহ তৈরি হয়ে গেল, হুজুর পাক তৈরি হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ তৈরি করে আমার আল্লাহ পাক হুজুর পাক তৈরি করলেন। তৈরি করে আমার আল্লাহ পাক একটা আইন করে দিলেন, আল্লাহ এক, আল্লাহর প্রথম সৃষ্টি একবারই হয়েছে, আর রিপিট হবে না, আর কোনো মাবুদ আসবে না, আর কোনো মাবুদ হবে না, আর কোনো প্রথম সৃষ্টি হবে না, যা হবার হয়ে গেছে, একবার হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হাবিবুল্লাহ তৈরি করলেন, হাবিবুল্লাহ তৈরি করলেন। তৈরি করে আল্লাহ পাক আমাদের অ্যাড্রেস করে দিলেন, রাসূলুল্লাহ হচ্ছে আমার চাহাত, হাবিবুল্লাহ হচ্ছে আমার মহব্বত, হাবিবুল্লাহ আমার ভালোবাসা, হাবিবুল্লাহ আমার প্যার। এবার আমার আল্লাহ কুরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও হাবিব, যারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যারা তোমার ইত্তেবা অনুসরণ করে হাবিবুল্লাহর কাছে যায়, যারা হাবিবুল্লাহর কাছে যাবে তারা আল্লাহর ভালোবাসা পাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে সেইটা আল্লাহর ইতাআত করবে, যে নবীর ইতাআত করবে সে আল্লাহর ইতাআত করবে, যে নবীর ইত্তেবা অনুসরণ করবে সে আল্লাহর ভালোবাসা হাসিল করবে। এস্টাবলিশ হয়ে গেছে, ফিট হয়ে গেছে, আইন জারি হয়ে গেছে। এবার দুনিয়ার মানুষ যারা আল্লাহ পেতে চায় তারা নবীকেও পেতে হবে। নবী যারা পাবে না আল্লাহ পাবে না, নবীকে যারা ভালোবাসবে না আল্লাহর ভালোবাসা পাবে না, নবীকে যারা প্যার করবে না আল্লাহর প্যার পাবে না, নবীকে যারা মহব্বত করবে না আল্লাহর মহব্বত পাবে না। যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে, যারা নবীকে মহব্বত করবে আল্লাহকে মহব্বত করবে, নবীকে যারা প্যার করবে আল্লাহকে প্যার করবে। যারা নবী পেয়ে যাবে গোয়া ওই বান্দা আল্লাহ পেয়ে যাবে। যে নবী পাবে সে আল্লাহ পাবে, এ আর কোনোদিন পরিবর্তন হবে না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? শুনছেন আপনারা? তাহলে আল্লাহ প্রতিটা জিনিস পাওয়ার জন্য একটা জারিয়া থাকে। যেমন চৈতালে এলাম, এখানে আসার জন্য একটা রাস্তা আছে না? না, প্রতিটা জিনিস এই প্যান্ডেলটা শুরু হয়েছে, প্রথম তো একটা খুঁটো পড়েছে, কোথা থেকে? প্রথম তো গর্ত পড়েছে, গর্ত করেছে। প্রতিটা জিনিসের একটা জারিয়া থাকে। আল্লাহ পাওয়ার জারিয়া হাবিবুল্লাহ। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে, মাথা করে মরে জেগে যা। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দু একটা আমি আপনাদের কথা শুনিয়ে দিয়ে যাই। খবর পাওয়া গেল একটা, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এবার চলো সবাই মিলে আমরা যাই হাবিবুল্লাহর কাছে। এবার দেখি হাবিবুল্লাহ কি বলে। যেমন আল্লাহ বলে দিয়েছে আমাকে হাসিল করতে গেলে নবী দরকার, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এবার নবী পাকেরও কি রকম কোন ব্যাপার আছে যে নবীকে পেতে গেলে একটা জারিয়া ধরতে হবে, নবীকে পেতে গেলে একটা রাস্তা ধরতে হবে। তিরমিজি শরীফের হাদিস, 86টা হাদিসের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে নামাজ আদায় করছে, ইমামতি করছেন হাবিবুল্লাহ, পেছনে সাহাবারা দাঁড়িয়ে আছে। নামাজ শুরু হয়ে গেছে, দৌড়ানে নামাজ, একটা সেজদা হয়েছে, দৌড়ানে নামাজ। হঠাৎ করে দেখা যায় হাবিবুল্লাহ হুজুর পাক সেজদায় তো পড়ে গেছেন, কিন্তু সেজদা থেকে মাথা তুলছে না, সেজদা থেকে মাথা তুলছে না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট করে তাবিল মুদ্দাত গুজরে যায়। হাল এমন হয়ে গেছে, সাহাবারা মনে মনে চিন্তা করে কিছু ক্ষতি হয়ে গেল নাকি, আবার কেউ চিন্তা করে ওহী আসছে নাকি, আবার কেউ চিন্তা করে দুশমনরা ক্ষতি করে দিল নাকি, আবার চিন্তা করে কি হলো নবী পাক কেন মাথা তুলছে না। একজন সাহাবা মনে মনে করেছে যে রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে মাথা তুলে দিয়েছে, আমি শুনতে পাইনি, তাই আমি একা সেজদায় পড়ে আছি, বাকি সবাই সেজদা থেকে মাথা তুলে নিয়েছে। এই খেয়ালে ওই সাহাবা যখনই মাথাটা তুলে
দিয়েছে। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে সবাই সেজদায় পড়ে আছে। সাহাবা মনে মনে করে কি মাজরা দেখি, কি সমস্যা দেখি, কেন রাসূলুল্লাহ মাথা তুলছে না। এই খেয়ালে যখনই হুজুর পাকের মিম্বারের দিকে তাকিয়েছে, হযরতে রাসূলের সাহাবা বলতে আরম্ভ করে দিয়েছে যে আমি আমার ক্লিয়ার হয়ে গেল, কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিলের মধ্যে পরিষ্কার হয়ে গেল যে রাসূলুল্লাহ মাথা কেন তুলছে না। বলে আমি যখনই হাবিবুল্লাহর দিকে তাকিয়েছি, তাকাবার সঙ্গে সঙ্গে দেখে হাবিবুল্লাহ সেজদায় পড়ে আছে, আর হাবিবুল্লাহর পিঠের উপরে হযরতে হুসাইন বসে আছে। বলে আমার ক্লিয়ারিফিকেশন হয়ে গেছে যে আমি কেন হুজুর পাক কেন মাথা তুলছেন আমি ধরে ফেলেছি। বলে কেন? বলে আমি দেখি রাসূলুল্লাহ সেজদা হুজুরের পিঠের উপরে হযরতে হুসাইন বসে আছে। নামাজ শেষ হয়ে গেল, হুজুর পাক হুসাইন হুজুরকে নিয়ে কোলের মধ্যে বসালেন। অন্য রিওয়ায়াতে হাসান হুসাইন দুজনকেই বসালেন। হযরতে হুসাইনকে বসে যখন রেখেছেন, সাহাবারা জি ইয়া রাসূলুল্লাহ, হুসাইন কি আপনার খুব মাহবুব, খুব প্রিয় আপনার? হুজুর বললেন না, প্রিয়া বলছো, শোনো, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, দুরকম ভাবে বলা আছে। হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। কত প্রিয় দেখেছেন যে রাসূল বলছে আমার থেকে হুসাইন হয়েছে, আমার বেটি ফাতেমা তার থেকে হুসাইন, আর ওই হুসাইনের থেকে আমি রাসূলুল্লাহ হয়েছি। কথা কিন্তু ছোট নয়, বিশাল বড় কথা। কথাটা কেমন হলো? বিশাল বড় একটা আম গাছ থেকে একটা আম পেরেছেন, পেরে বলছেন এই গাছ থেকে এই আমটা। মাথায় ঢুকবে না কোনো বুঝতে অসুবিধা হবে। আর কিন্তু যদি বলা হয় যে এই আম থেকে ওই গাছটা, তখন আর মাথায় ঢুকবে না। এই আম থেকে ওই গাছটা দেখতে গেলে আপনাকে কারবালায় যেতে হবে। কেন? রাসূলুল্লাহ যা দিয়ে গিয়েছিলেন কারবালায় হুসাইন কুরবানি যদি না দিতেন তাহলে সব শেষ হয়ে যেত। হুসাইনের কারবালায় কুরবানি, হুজুরের দিন আবার জিন্দা হয়ে গেছে। এমন জিন্দা হয়েছে কিয়ামত পর্যন্ত হুসাইন হুজুরের ওসিলায় আল্লাহ ইসলামকে জিন্দা করে দিয়েছে। হুসাইন হুজুরের ওসিলায় জিন্দা। তাই হুজুর বলছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই মওকাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার। এই মওকাতে রাসূলুল্লাহ বলেছিলেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর শুধু বললেন না হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে, বলেন হুজুর পাক বললেন এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমার সাহাবারা শুনে নাও, যারা হুসাইনের সঙ্গে দুশমনি করবে সে তো আমার সঙ্গে দুশমনি করবে, যে আমার সঙ্গে দুশমনি করবে সে তো আল্লাহর সাথে দুশমনি করবে, যে আল্লাহর সাথে দুশমনি করবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। যে হুসাইনকে মহব্বত করবে সে তো আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে তো আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। বুঝলেন? হুজুর পাক একটা মেসেজ দিয়ে দিলেন কি, যেমন আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। নবী ছাড়া আল্লাহ পাওয়া অসম্ভব, যাবেই না। হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবেই না, যাবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, একজন সাহাবা বলে আমি আমার নিজের প্রশ্নের জন্য, একজন সাহাবা বলে আমি আমার নিজের প্রশ্নের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। আকা মাওলানা রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়ে গেলাম। হুজুর পাকের দরবারে গিয়ে বলতে আরম্ভ করলাম নিজের প্রশ্ন। হুজুর পাক আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিলেন। জবাব দেওয়ার পরেতে সাহাবা বলে আমি রাসূলুল্লাহকে বললাম ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, বলে
বলে কি প্রশ্ন? বলে ইয়া রাসূলুল্লাহ, সচরাচর আপনাকে যেমন আমরা দেখি আজকে যেন একটু মোটা মোটা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন একটু মোটা মোটা লাগছে। হুজুর পাক মুচকে হাসলেন, মুচকে হেসে হুজুর আমার চাদর খুলে দিলেন। চাদর খুলে দেওয়ার সাথে সাথে দেখা যায় হুজুরের দুটো কোলে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাচ্ছে। একটা নূর হাসান আর একটা নূর হযরতে হুসাইন। এই নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু প্রথমে তো মুচকে হাসলেন, চাদর খুলে দিলেন, হাসান হুসাইনের দিকে তাকিয়ে আকা মাওলানা রাসূলুল্লাহ কাঁদতে আরম্ভ করে দিলেন। হুজুর পাক কাঁদে, হুজুর পাক কেঁদে কেঁদে হাত আল্লাহ পাকের দরবারে তুলে দেয়, তুলে দিয়ে বলতে আরম্ভ করে দেন, আল্লাহ পাক আপনি তাদের করেই মহব্বত করবেন যারা হুসাইনকে মহব্বত করবে, হাসানকে মহব্বত করবে। আপনি তাদের করে দুশমন বানিয়ে নেবেন যারা হাসান হুসাইনকে দুশমন করবে। জেনে রেখে দেবেন নবীর দোয়া কোনদিন খালি যায় না, নবীর দোয়া কোনদিন খালি যায় না। এখান থেকে জুবান খোলে ওখানে কবুল হয়ে যায়। এখানে মনে মনে চিন্তা করে কাবা কিবলা হয়ে যায়, মনে মনে চিন্তা করে কাবা পরিবর্তন, কিবলা পরিবর্তন হয়ে যায়, মনে মনে চিন্তা করে কুরআনের আয়াত নাযিল হয়ে যায়, কাবাকে কিবলা করে দেয়। সেই রাসূলুল্লাহ জুবান খুলে আল্লাহ পাকের নামে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি তাদের করে দুশমন বানান যারা হাসান হুসাইনকে দুশমন বানায়, আপনি তাদের করে মাহবুব বানান যারা হাসান হুসাইনকে মাহবুব বানিয়ে না। হাসান হুসাইন ছাড়া কোন রাস্তা নেই। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ নবীকে চাহাত করেছে আর নবী হাসান হুসাইনকে চাহাত করেছে। এই পর্যন্ত আজ বুঝতে পেরেছেন তো? আল্লাহ পেতে গেলে নবী দরকার আর নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। এবার আমি আপনাদের বলি, আল্লাহ তার যে চাহাত তৈরি করেছে কোন দিক থেকে কমতি করেছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম চরিত্র রাসূলুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে বড় আযীম আখলাক চতুর্দিক থেকে হুজুরকে আল্লাহ সর্বদিক থেকে বড় করেছে। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত খায়রের কুল রাসূলুল্লাহকে আল্লাহ আতা করে দিয়েছে, হুজুরকে আল্লাহ সেরা করেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হাবিবকে চাহাত বানিয়েছে, সেরা করেছে। যেমন আল্লাহর তুলনা নেই, হাবিবুল্লাহর তুলনা নেই। আল্লাহ ওয়াহিদ, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে ওয়াহিদ করেছে। আল্লাহ এক, সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে এক করেছে। আল্লাহর তুলনা নেই, সৃষ্টির মধ্যে নবীর তুলনা নেই। আল্লাহর শরীক নাই, আল্লাহ পাকের মতন কেউ নাই। সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহর মতন কেউ নাই, রাসূলুল্লাহর মতন কেউ নাই। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রহমানুর রহিম, হুজুরকে আল্লাহ রাউফুর রহিম করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। আমার আল্লাহর তুলনা নেই, সৃষ্টির মধ্যে নবী পাকের কোনো তুলনা নেই। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বড় করেছে। আল্লাহর পরে নবীর ইজ্জত, আল্লাহর পরে নবীর সম্মান, আল্লাহর পরে নবীর ইলম, আল্লাহর পরে নবীর রুতবা, আল্লাহর পরে নবীর হাইসিয়াত, আল্লাহর পরে নবীর ইজ্জত, আল্লাহর পরে নবীর সম্মান। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, নবীর তুলনা নেই। হুজুরের দেখা আল্লাহর পরে হুজুরের দেখা, আল্লাহর পরে হুজুরের শোনা, আল্লাহর পরে হুজুরের বলা, আল্লাহর পরে হুজুরের বলা। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের দেখা সবচেয়ে বড়, হুজুরের শোনা সবচেয়ে বড়, হুজুরের বলা সবচেয়ে বড়, হুজুরের কুরআন সবচেয়ে বড়, হুজুরের উম্মত সবচেয়ে বড়, হুজুরের ফাতেমা সবচেয়ে বড়, হুজুরের হাসান হুসাইন সবচেয়ে বড়, হুজুরের আব্বা সবচেয়ে বড়, হুজুরের আম্মা সবচেয়ে বড়, হুজুরের কুরাইশ সবচেয়ে বড়, হুজুরের গোত্র সবচেয়ে বড়, হুজুরের হাশমি সবচেয়ে বড়, হুজুরের নসল সবচেয়ে বড়। আমার আল্লাহ হুজুরের নসলকে পাক নসল করেছে। হুজুর পাক থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা বাপকে আমার আল্লাহ জান্নাতি করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, তুলনা নেই, তুলনা নেই, তুলনা নেই। জুবানটা আছে বলে শেষ করতে পারবো না, তবে এটুকুন বলে দিয়ে যায়, হুজুরকে আল্লাহ পাক এমন তৈরি করেছে, যারাই রাসূলুল্লাহকে দেখেছে তারাই বলেছে, হা হা হাবিবুল্লাহর তুলনা দাও। যারাই বলেছে, না না, আরে বাপ, আল্লাহর চাহাতের কোনো জোরই নাই, আল্লাহর চাহাতের কোনো তুলনাই নাই। যেই দেখেছে সেই বলেছে, হ্যাঁ হ্যাঁ কিয়া कहने, হুজুরের কি কথা বলবো, হাই হাই। হ্যাঁ, যেই দেখেছে বলে সেই দিওয়ানা হয়ে গেছে, সেই দিওয়ানা হয়ে গেছে।
হযরত শরফুদ্দিন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি কাসিদা বুরদা লিখেছেন। আলেকজান্দ্রিয়ায় উনার রওজা মুবারক, আমি গিয়েছি উনার মাজারে, যে অনেকক্ষণ ছিলাম। আপনারা সবাই জানেন উনার নাত মাসুর, আমি তো জোর গলায় বলছি, আপনারাও হয়তো শুনেছেন কোনো না কোনো মোবাইলে হোক, এখানেও। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। শুনেন না? আর কথা বলে হুজুর পাকের মুবারক রওজার তালাতেও কাসিদায়ে বুরদা লেখা আছে। শরফুদ্দিন শাহ বুসরি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছি হুজুরের মাজারে, তো এজন্যই বলছি যে হুজুরের দরবারে অনেকক্ষণ ছিলাম, আমার পুরো চোখে এখন ভাসছে হুজুরের রওজা মুবারক। শরফুদ্দিন শাহ বুসরি তিনার কাসিদায়ে বুরদার মধ্যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কোনো মুজিজা না থাকতো, কোনো মুজিজা, একটাও যদি মুজিজা না থাকতো, আল্লাহ আপনার চেহারাটাই এত সুন্দর করেছে না, যেই দেখতো সেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে দেখতো সেই বলতো হ্যাঁ হ্যাঁ ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক তুলনা নেই, হুজুর পাকের তুলনা বলেন নেই। তাহলে আল্লাহ তার চাহাতকে কি সুন্দর করেছে। মুসলমানের ছেলেরা, কি মনে হয় আপনাদের আল্লাহ তার চাহাতকে কত সুন্দর করে তৈরি করেছে? আপনাদের কি মনে হয় তার চাহাতকে যেমন তেমন করে তৈরি করবে? এটা কি হতে পারে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। বান্দাদের উপর দিয়ে কি জামানা গুজরে যায় রে, বান্দাদের উপর দিয়ে কি জামানা গুজরে যায় রে, যখন বান্দা জিকিরের কাবিল ছিল না, জিকিরের কাবিল ছিল না। এর মানে নয় যে আদম আলাইহিস সালামের পয়দার আগের কথা আল্লাহ আয়াতে বলছে, না না না, আল্লাহ বলছে বান্দাদের উপর দিয়ে জামানা কি গুজরায় না। যদি বান্দা না থাকতো, কার উপর দিয়ে জামানা গুজরালো? বান্দা ছিল, জামানা বান্দার উপর দিয়ে গুজরেছে। কেমন হালতে ছিল? লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, জিকিরের কাবিল ছিল না। জুনায়েদ ছিল, কিন্তু জুনায়েদ জিকিরের কাবিল ছিল না। আপনি ছিলেন, আপনি জিকিরের কাবিল ছিলেন না। জুনায়েদের বাপ মা মিলল, জুনায়েদ পয়দা হলো, জিকির আরম্ভ হয়ে গেল। আপনার বাপ মা মিলল, আপনি পয়দা হলেন, আপনার জিকির আরম্ভ হয়ে গেল। ওখানে উনার বাপ মা মিলল, উনার পয়দা হলো, আল্লাহ উনাকে জিকিরের কাবিল বানিয়ে দিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখন হুসাইন হুজুরের আব্বা আম্মা মিলেনে, হুসাইন হুজুর যখন দুনিয়ায় আসেন, হুসাইন হুজুরের জিকির ছিল না। কিন্তু আমার আল্লাহ তো জানেন, আমার আল্লাহ তো জানেন যে হুসাইন দুনিয়ায় আসবে, হাসান হুজুর দুনিয়ায় আসবে, হাসান হুসাইন দুনিয়ায় আসবে। হাসান হুসাইন দুনিয়ায় আসার পরেতে আমার চাহাতের চাহাত হবে, আমার মহব্বতের মহব্বত হবে, আমার ভালোবাসার ভালোবাসা হবে। একদিক থেকে আইনে যাবে, হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হাসান ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে আমার আল্লাহ পাক এমনি তেমনি করে হাসান হুসাইনকে কি দুনিয়ায় পাঠাবে? না না না, যেমন রাসূলুল্লাহর তুলনা নেই, আমার আল্লাহ এমন ভাবে তৈরি করবে যেমন হাসান হুসাইনের কোনো তুলনা না। কথা ঠিক না ভুল বলেন? এজন্য হাসান হুসাইন হুজুরকে দুনিয়ায় পাঠানোর জন্য একটা বাপ দরকার আছে না নাই? যদি বলেন, একটা বাপ দরকার আছে না? হাসান হুসাইনকে দুনিয়া আসার জন্য একটা মা দরকার আছে না? না। আমার আল্লাহ সারা পৃথিবীর মারদের মধ্যে থেকে আল্লাহ বাছাই করলেন কাকে? হযরতে আলীকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর আওরাতদের মধ্যে থেকে বাছাই করলেন হযরতে আম্মা ফাতেমাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, বাপেরও তুলনা নেই, মায়েরও তুলনা নেই। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, বাপ হিসাবে আলী হুজুরকে বাছাই করলেন, মা হিসাবে ফাতেমাকে বাছাই করলেন, আব্বা আম্মা বাছাই হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, যখন আলী হুজুরেরও পয়দা হয়নি, আলী হুজুরও যখন দুনিয়া আসেন, তখন তো আমার আল্লাহ জানতেন না?
যে ইনার ছেলে হাসান হবে, সেই হাসান আমার হাবিবের হাবিব হবে, আমার মহব্বতের সব জানতেন তো। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সর্বসময় জানতেন, আমার আল্লাহ সর্বসময় জানতেন। এ মুসলমান আশিকদের ভাষায় বলে দিয়ে যায়, আজ যা কিছু দেখছেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, 1,24,000 কমবেশ নবী পয়গম্বর বলেন, কিংবা 2,24,000 কমবেশ নবী পয়গম্বর বলেন, হে নবীর উম্মত উম্মতিরা, সব কিছু দুনিয়ায় পাঠাবাই, আসল মাকসাদ একটাই, হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাবে। হাবিবুল্লাহ দুনিয়ায় আসবে, সে আদমের গন্ধম গাছের ফল খাওয়া হোক, কিংবা আদমের তৈরি হোক, সব কিছুর মূল মাকসাদ একটাই, মাকসাদ ইলাহি একটাই, হাবিবুল্লাহ দুনিয়ায় আসবে, আল্লাহর চাহাত দুনিয়ায় আসবে, আল্লাহর মহব্বত দুনিয়ায় আসবে। তাই আমি আবার বলে দিই, সর্বসময় আল্লাহ জানতেন, এজন্য আলী হুজুরকে শুরু থেকে এমন ভাবে তৈরি করেছে, আল্লাহ সেরা করেছে। এ নবীর উম্মত উম্মতেরা, আমরা যেমন মায়ের পেটে ছিলাম, আলী হুজুরও তো মায়ের পেটে ছিলেন। আমরা মায়ের পেটে থাকার পরেতে, আমি আমার কথা বলছি, আমার আল্লাহ আমাকে আমার ঘরের দুনিয়ায় নিয়ে এসেছে, আমার ঘরে আমাকে পয়দা দিয়েছে। এখানে বসে আছে কোন ছেলে নার্সিং হোমে পয়দা হয়েছে, এখানে বসে আছে কেউ হসপিটালে পয়দা হয়েছে, এখানে বসে আছে কেউ নানি বাড়িতে পয়দা হয়েছে, এখানে বসে আছে দিল্লি গিয়েছিল ঘুরতে, ওখানেই পয়দা হয়ে গেছে, কেউ বোম্বাই গিয়েছিল, বোম্বাই যাচ্ছিল ট্রেনে পয়দা হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যাকে আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে রেখেছে, সে যখন দুনিয়ায় এসেছে, কেউ নানি বাড়িতে, কেউ বাপের বাড়িতে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে। এখন প্রশ্ন, আলী হুজুর যখন মায়ের পেটের মধ্যে ছিল, কোথায় পয়দা হলো, কোথায় পয়দা হলো? এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আমার আম্মা জান, হুজুরের আম্মা জান, তিনি কাবা শরীফ তওয়াফ করছিলেন, কাবা শরীফ তওয়াফ করছিলেন, কাবা শরীফ তওয়াফ করতে করতে, কাবা শরীফ তওয়াফ করতে 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 হুজুরের মেহসুস হলো যে বাচ্চা দুনিয়া আসবে, বাচ্চা দুনিয়া আসবে। কি করা হলো? সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে কাবার দরজা খুলে দেওয়া হলো, কাবার দরজা খুলে দেওয়া হলো। আলী হুজুরের আম্মা জান কাবা ঘরের মধ্যে প্রবেশ করলে, কাবা ঘরের মধ্যে প্রবেশ করার পরেতে কাবার দরজা বন্ধ করে দেওয়া হলো। হঠাৎ করে চতুর্দিকে কান্নার আওয়াজ গুছতে আরম্ভ হয়ে গেল, খবর ছড়িয়ে গেল, আলী হুজুরের পয়দা হয়েছে আমার আল্লাহর কাবার ভিতরে। দেখেছে, প্রথমে আল্লাহ সেরা করে দিল, আলী হুজুরের পয়দাই আল্লাহর ঘরে। যারা হবে না সুবহান, হ্যাঁ, তাহলে বাপের পয়দা কোথা হলো? কাবায়। মা কাবার কাবা রাসূলুল্লাহর ঘরে। দেখেন, বাপ হলো কাবায়, আর আম্মা কাবার কাবা রাসূলুল্লাহ। মুসলমান, বাপ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরে পয়দা হয়ে গেল। আম্মা জান ফাতেমা হাবিবুল্লাহ রাসূলুল্লাহর ঘরে পয়দা হয়ে গেল। বাপ কাবা ঘরে, আর মা রাসূলুল্লাহর ঘরে। এক আল্লাহর ঘরে, এক আল্লাহর হাবিবের ঘরে, বাপ মা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কে আলী, আলী হুজুরকে কে আছে আলীর মতন? আলীর তুলনা কোথায় পাওয়া যাবে? আলীর জুড়া কোথায় পাওয়া যাবে? কে আছে আলীর মতন? যার ব্যাপারে আমার আল্লাহ বলেছে আসাদুল্লাহ, আল্লাহ বলেছে আমার বাগ আলী, আলী আল্লাহর বাগ, আলী আল্লাহর বাগ। আলী যখন দাহারতো, আলী যখন চিৎকার করত, আলী যখন দুশ্মনে খুদা, দুশ্মনে মাবুদ, যার যার মাবুদের দুশ্মন, আল্লাহ দুশ্মনদের করে যখন আওয়াজ দিত, তখন তো আল্লাহর বাগ গর্জন দিত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কেউ নেই আলীর জুড়া, আলীর জুড়া কেউ নেই। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা বলে, আম্মা আয়েশা সিদ্দিকা বলে, হযরতে আবু বকর সিদ্দিককে বলে, ও আমার আব্বা জান আবু বকর, আমি দেখেছি আপনি আলীর মুখের দিকে তাকিয়ে থাকেন। কি ব্যাপার, কি ব্যাপার? আপনিও তো রাসূলের সাহাবা, আলীও তো রাসূলের সাহাবা, আপনি আলীর মুখের দিকে কেন তাকিয়ে থাকেন? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, শোনো শোনো, আমি রাসূলুল্লাহকে একবার নয় দুবার নয় বহুবার বলতে শুনেছি, আলীর চেহারা দেখলে আমার আল্লাহ সওয়াব লিখে দেয়। আলীর চেহারা দেখাও, আল্লাহ ইবাদত করে দিয়েছে। জোরে বলেন।
আহলে বায়াতের জিকির হচ্ছে আল্লাহ রহমত বর্ষণ করছে, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, হাসান হুসাইনের জিকির হচ্ছে, আলী হুজুরের জিকির হচ্ছে, আম্মা ফাতিমার জিকির হচ্ছে, আল্লাহ রহমত বর্ষণ করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ তো নসিব নসিবের ব্যাপার, বললাম না? মোবাইল তৈরি করো, ফুলকে মাবুদ বলে, আর ভ্যান চালিয়ে আল্লাহকে মাবুদ বলে, এ তো নসিবের ব্যাপার। কেউ চিন্তা করছে যাই যাই পানি হয়ে গেল, আবার কেউ চিন্তা আহা আল্লাহ রহমত হচ্ছে, এ তো সোচের ব্যাপার। কথা ঠিক না ভুল বল? দু এক কথা বলবো, শুনবেন, আপনারা বিরক্ত হবেন, হচ্ছেন বিরক্ত। 12টা কিন্তু বেজে গেছে, আমি 10-15 মিনিট লেটেই উঠেছি, 15 মিনিট লেট হয়ে গেছে। আর চাঁদা তোলার কিছু ব্যাপার আছে? ও, তার মানে তো বেশি সময়, আর 10-15 মিনিট 20 মিনিট অজ করি, তারপর চাঁদা তুলবো, দোয়া করবো, হয়ে যাবে। আপনাদের কি বসিয়ে খাওয়ানো বিনাদের? কি কি তাবারুক করেছেন? এই সাদা ভাত, মাশাআল্লাহ। আপনারা কি খবর আগে থেকে জানতেন নাকি খাবারের? হ্যাঁ, জিকিরে হুসাইনের মহব্বত তো না অন্য কিছু? মহব্বত ঠিক আছে তো, মাশাআল্লাহ। আল্লাহ রহমত, আল্লাহ পানিকে রহমত করেছে। খবরদার, আল্লাহর কালকে গালি দেবেন না, কাফের হয়ে যাবে। কালকে গালি দিতে নেই, আমরা কামেলে পরীক্ষাও দিয়েছি, কালকে গালি দেওয়া যাবে না। পানি আরম্ভ হয়ে গেল বলে একটা মুখ দে, ধর, আছে না নেই? কাফের হয়ে যাবে। পানি কে দিল? তুই কে রা? আল্লাহর ফাইসালের উপর মাথা মারছিস? গোলাম গোলামের মতন থাকো, যে যে আল্লাহ, যে বাপ মেরে দেবো, যে আল্লাহ ঠিক আছে, তোর বাপকে ক্যান্সার দেবো, যে আল্লাহ ঠিক আছে, তোর মাকে আমি আগুনে পুড়িয়ে ছারকার করো, যে আল্লাহ ঠিক আছে, যে যে আল্লাহ। এ গোলাম কেন? কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে? দোয়া চাই তো, আল্লাহ হয়তো পানিটা একটু বন্ধ করে দেন না আল্লাহ। আল্লাহ নিশ্চয়ই বান্দাদের প্রতিটা ডাক শোনে, একবার জোরে বলেন শোন। হ্যাঁ, বলে দেখেন না, আল্লাহ সব শোনে, জোরে বলেন শোন। আল্লাহুম্মা সাল্লি আলা